আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি বর্তমানে গুগলের ওয়েবসাইটে আছি। তো এই জায়গাটা থেকে আমি শুরুতে সার্চ করব ক্যানভা লিখে, CANVA। ক্যানভা লিখে সার্চ করলে আমাকে শুরুতেই তাদের ওয়েবসাইটটা দেখাবে যে www.canva.com। এখানে অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনি প্রবেশ করতে পারেন। সো আমি শুরুতে এখানে চলে যাচ্ছি, ক্যানভাতে ক্লিক করলাম এবং আমাদের সামনে যে উইন্ডোটা আসছে এটা আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। এবং আপনার যদি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে ওরা আপনাকে পপ আপ অপশন দেখাবে। তাহলে এটা হচ্ছে খুবই সুবিধা যে এই ওয়েবসাইটটা এতটাই অ্যাডভান্স যে আপনার গুগল জিমেইল লগ ইন করা থাকলে ডিটেক্ট করে ফেলবে। তাহলে জিমেইল লগ ইন থাকলে আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ ইন করতে পারবেন, অথবা এখানে সাইন আপ বাটন আছে, সেখান থেকেও আপনি সাইন আপ করে লগ ইন করতে পারবেন। যেহেতু আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন আছে, আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিচ্ছি। জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করার পর সর্বপ্রথম যে উইন্ডোটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে ক্যানভার হোম পেজ, যেখান থেকে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। লেফট সাইডে হোম, টেমপ্লেট, প্রজেক্ট, ক্লাস ওয়ার্ক এগুলো দেখাচ্ছে। তার নিচে আমার রিসেন্ট ডিজাইন গুলো দেখাচ্ছে এবং সর্বপ্রথম আমাকে দেখাচ্ছে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস। তার মানে এখানে আপনি অনেক ধরনের অপশন পাচ্ছেন আপনার প্রজেক্টের জন্য বা যে কোনো কাজের জন্য, বিষয়গুলোকে তৈরি করার জন্য। ভিডিও হোক, সেটা প্রেজেন্টেশন হোক, এনিথিং, সেটা কোনো একটা পোস্টার ডিজাইন হতে পারে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্টেশন। সো আমি এই জন্য প্রেজেন্টেশন এই অপশনটাতে ক্লিক করব। তারপর আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে আপনাকে পছন্দের শেপ অনুযায়ী আপনার টেমপ্লেটটাকে বেছে নিতে হবে। যেহেতু আমার পরবর্তী কোর্সটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, সো আমি এরকম একটা টেমপ্লেট বেছে নেব যেটাকে আমাকে হেল্প করে। যেমন এই একটা টেমপ্লেট আমার কাছে ভালো লাগছে, সো এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে রাখছি। এবং আমি আরো কিছু প্রেজেন্টেশন সার্চ করব, যেমন টকিং প্রেজেন্টেশন। যেহেতু আমার টকিং প্রেজেন্টেশনটা কেন সার্চ করছি এটার পেছনে কারণ হচ্ছে আমি ওই প্রেজেন্টেশন স্লাইড দিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে আমাকে এমন একটা ফরমেশন চুজ করতে হবে যেটা আমাকে খুব হেল্প করে। যেমন এই একটা প্রেজেন্টেশন স্লাইড আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, এছাড়াও নিচে আরো কিছু রয়েছে, এরকম আমি কয়েকটা ওপেন করব। এরপর আমার কাজ হচ্ছে প্রত্যেকটা স্লাইডে ঘুরে ঘুরে দেখা এবং যেটা আমার পছন্দ এবং আমি যে প্ল্যান গুলো করেছি আমার বিজনেসের জন্য বা আমার ক্লাসের কোনো প্রেজেন্টেশনের জন্য, সেটার সাথে কোনটা ম্যাচ করে বা আমি কোনটাতে কমফোর্টলি কাজ করতে পারবো, সেই স্লাইডটাকে আমি বেছে নেব। এবং বেছে নেওয়ার পর আমরা সেটার উপরে কাজ শুরু করব। তাহলে এই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে কিভাবে আমরা আমাদের টেমপ্লেটটাকে সিলেক্ট করতে পারি এবং সেটাকে আমাদের ম্যাপ অনুযায়ী সেটাকে আমরা কাস্টম করা শুরু করব পরবর্তী ভিডিও থেকে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ধন্যবাদ।